হে গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আশা করি ভালো আছেন। আর আমি খুব ভালো আছি। তো গাইস, আমি এক্ষুনি জাস্ট স্কুল থেকে বাড়ি এসেছি। স্কুল থেকে বাড়ি এসে ভাত টাত খেয়েই আমি চলে এসেছি রিলস বানাতে। রিলস বানানো হয়ে গেছে, তাই ভাবলাম একটা ব্লগ বানানো যাবে। তো গাইস, আমি ভিডিও করছিলাম, তো সেই কারণে গরম হচ্ছে প্রচুর। তো চলো দেখাই। আর আমি এখন আছি ছাদে, দেখতেই পাচ্ছেন। আর কিছু বলার নেই, ছাদ আপনারা অনেক দিন ধরে দেখছেন। যেহেতু আমি বেশি বাইরে যাই না, তাই বাইরের ভিডিও তেমন আসেও না। তো আমাদের ছাদে মা বলেছিল গাছপালাগুলোরে জল দিতে। তো চলো গাছগুলোরে জল দেই আগে। তো গাইস, ফার্স্টে আমি জলটা ভরে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে যে পাখির এতটা ডাক শোনা যাচ্ছিল যে ভয়েসটা দিতেই হলো। তো গাইস, এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, এটা হচ্ছে একটা ছোটো চারা। আর আমাদের ছাদে হচ্ছে যে নয়নতারা গাছ প্রচুর, অ্যালোভেরা গাছ বেশি নেই, দুটো আছে। তো গাইস, দেখতেই পাচ্ছেন। আর কাদের কাদের ছাদে এত গাছ আছে অবশ্যই জানাবেন। আর আমার মা গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, যেমন আমিও ভালোবাসি। তো এটা হচ্ছে কুমড়ো গাছ, তো আমার মা লাগিয়েছে নতুন বড় টবে। তো এটা হচ্ছে তুলসী গাছ, এটা পুরো শুকিয়ে গেছে। তো যাই হোক, এটা পুরো একদম শুকিয়ে গেছে, কোনো ফুল নেই, পাতা নেই, শুকিয়ে একদম কাঠ। আর দেখতেই পাচ্ছেন, আমি তারপর এই গাছটা জল দিয়ে দিলাম, মাটি পুরো কাঠখোট্টা। আর চারিদিকের প্রকৃতিটা একটু দেখাচ্ছিলাম কত সুন্দর। আর পাখি ডাকছিল কিচিরমিচির করে, সেটা আপনাদেরকে শোনালাম না, পরে হয়তো শুনতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন, এটা আমাদের উচ্ছে গাছ, কতটা ফুল হয়েছে ধারণা করার বাইরে। বাট আমি এত ভাবতেই পারিনি যে এতটা ফুল হবে। আর গাছ দেখতেই পাচ্ছেন, উচ্ছে হয়েছে অনেক, প্রচুর উচ্ছে হয়েছে। ক্যামেরার সাহায্যে ভালো করে দেখানো যাচ্ছে না। তো গাইস, তো সবকিছু দেখা যাবে ভেতরে পেরে গেছে, সেই জন্য আমি একটু অসুবিধা হচ্ছিল। মাচায় দেখতেই পাচ্ছেন আপনারা, আর ফুলও প্রচুর হয়েছে, দেখতেই পাচ্ছেন উচ্ছেগুলো। আরও আছে ওই ভেতরের দিকে, পেরেক বলে আমি ঢুকছি না ভেতরে। তো উপরে আরও অনেক ফুল ফুটেছে, এই যে কত ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন। আমি কল্পনা করতে পারিনি এত উচ্ছে হবে, নিচেও উচ্ছে হয়েছে। তো দেখা যায় ডালটা কোথা দিয়ে উঠে এসেছে, পুরো নিচ থেকে, দুতলার নিচ থেকে। এই যে উচ্ছে গাছটা নিচের দিকে ক্রমশ যাচ্ছে, যেতে যেতে পুরো একদম নিচে মাটিতে মিশে গেছে, মাটি থেকে এখানে দুতলার ওপরে এসে। তো যাই হোক, গাছে জাল দেওয়া কমপ্লিট। তো গাইস, আমার এই কুমড়ো গাছের দিকে বারবার নজর যাচ্ছিলো, কারণ এটা খুব করছি, ছোট গাছ আর ভীষণই নরম। আর এখানে দেখতে পাচ্ছেন সূর্যটা মেঘে আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে, অস্ত্র যাচ্ছে। তো গাইস, সেই জন্য আমি আর তাকালাম না, শুনেছি অস্ত্র গেলে আর সূর্যের দিকে তাকাতে নেই। তো যাই হোক, এটা হচ্ছে একটা বাতাবি লেবু গাছ, আর এটা আমাদের কাঁঠাল গাছ, আমাদের পাশের বাড়ির ওটা বাতাবি লেবু গাছ। তো যাই হোক, আর বারবার গাইস আমার উচ্ছের দিকে কেন যে নজর যাচ্ছে আমি বুঝতেই পারছি না। আর এখানে একটা উচ্ছে হচ্ছে, একদম ছোট্ট উচ্ছে। আর এইদিকে গাছটা শুকিয়ে গেছে, আর মা দেখতে পেলেই পেটাবে ধরে একদম। আর এটা হচ্ছে একটা চাল কুমড়ো, সে কবে হয়েছে, এখনও ভালো রয়েছে, কেন তো আমি জানি না। তো যাই হোক, আমার যেহেতু সর্দি হচ্ছে, তাই ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে। তো গাইস, আমি একটা ফুল দিয়েছিলাম, আমি বুঝতেও পারিনি ফুলটা তো গুটিয়ে গেছে। তো যাই হোক, কত ফুল ফুটেছে গাছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। আপনাদের ছাদে কী কী গাছ আছে অবশ্যই জানাবেন। আর গাইস, কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আমি উচ্ছের কাছেই ছুটে যাই, কারণ আমার উচ্ছেটা একটা তেতোর মধ্যে একটা ফেভারিট খাবার, যেটা আমার ভালো লাগে প্রচুর। তো এটা হচ্ছে কাঁটা গাছ, আর এখানে আরও একটা উচ্ছে আছে, প্রচুর উচ্ছে হয়েছে চারদিকে, তো দেখতেই পাচ্ছেন। আর আমার কিছু বলার নেই, আপনারা নিজেরাই দেখে নিচ্ছেন। এখন আমি যাব নিচেই, এটা হচ্ছে আমি নিচে যাচ্ছি এখন। একটু মেঘলা ওয়েদার, আমি যেহেতু পড়তে যাব, তাই আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, তাই সেই জন্য তাড়াতাড়ি একটু ভিডিওটা বন্ধ করে দেবো। তো এটা কারা কারা বিটিএস লাভার অবশ্যই জানাবেন। আমি তো ভীষণ বিটিএস ভালোবাসি, কিন্তু এত পড়াশোনার চাপে বিটিএস আমি দেখি না বলতে গেলে। তো যাই হোক, ছবিটা দেখি। তো ছবিটা আমি এঁকেছি, আর ওগুলো হচ্ছে আমাদের স্টিকার মেরে। তো যাই হোক, আমি আয়নার সামনে এসে খানিকক্ষণ ঢং করছিলাম, করতে এত গরম হয়ে গেছে, পাখাটা চালিয়ে আমি ভিডিওটা এডিট করছি আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন। আর কি গরম গাইস, এর মধ্যেই এত গরম পড়ে গেছে। আর
আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। টাটা।